বান্দা যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি সে যখন সবর থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেই মর্যাদার ব্যবস্থা করেছিলেন ওই মর্যাদাটাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে পৌঁছায়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা, হযরত সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم يقول, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লু লাহু খায়র। আল্লাহর রাসূল বলেন মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা ফাকানা লাহু খায়র। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে যখন কোনো নিয়ামত দান করেন, ওই নিয়ামতের মধ্যে বান্দা যখন শুকরিয়া আদায় করে, ফাকানা লাহু খায়র, এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন এটাও তার জন্য কল্যাণ। ওয়া ইন আসাবাতহু দাররাউ ফাসাবারা, আল্লাহ না করুক যখন কোন মুমিন বান্দার উপরে কোনো বিপদ মুসিবত আসে, ফাসাবারা, ওই বিপদ মুসিবতে যখন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে, সবর করে, ফাকানা লাহু খায়র, আল্লাহর রাসূল বলেন বিপদে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করলো এটাও তার জন্য কল্যাণ। আল্লাহর রাসূল বলেন মুমিনের হারানোর কিচ্ছু নাই, মুমিন সে তো সব দিক দিয়ে লাভবান। সম্পদ আসলেও লাভ, আবার যদি সম্পদ চলে যায় এটাও লাভ। কারণ মুমিন তো তার নজর থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহই তো আমার থেকে আবার নিয়ামত নিয়ে গিয়েছেন, এখানে তো পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি মা আতা ওয়া ইন্না লিল্লাহি মা আখাযা। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার মানুষগুলো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো আল্লাহর, ওয়া ইন্না লিল্লাহি মা আখাযা, আর বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো নিয়ে যান সেগুলো কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন সেগুলো কার? যে আল্লাহ আপনাকে একবার নিয়ামত দিয়ে নিয়ামত নিয়ে গেলেন, ওই আল্লাহ দ্বিতীয়বার আবার নিয়ামত দিতে পারেন কি পারেন না? এই জন্য মুমিনের ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল এই কারণেই বলেন মুমিন সে তো সর্বদিক দিয়ে লাভবান, আসলেও লাভ, গেলেও লাভ। মুসলমান ভাইরা রে আমার, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল বলেন লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিন বান্দাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে। মুমিন বান্দাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। ফি নাফসিহি, কখনো মুমিন বান্দার নিজের উপরে বিপদ আসবে। আও ওয়ালাদিহি, কখনো মুমিন বান্দার সন্তানের উপরে বিপদ আসবে। আও মালিহি, কখনো মুমিন বান্দার সম্পদের উপরে বিপদ আসবে। আল্লাহর রাসূল বলেন মুমিন বান্দাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতেই থাকবে, আসতে থাকবে।
কতক্ষণ পর্যন্ত আসবে? আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত মুমিন বান্দাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। এই যে বিপদ মুসিবত মুমিন বান্দাদের উপরে আসবে, এর দ্বারা ফায়দা কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে উম্মত, যদি ওই বিপদে ধৈর্য ধারণ করতে পারো, মা আলাইহিল খতিআ, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে উম্মত শুনো, তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবা কেমন যেন তোমার আমলনামায় কোনো গুনাহই নাই। তুমি একেবারে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবা। ও মুসলমান, তিরমিজি শরীফের 2396 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা আহাব্বা কওমান ইবতালাহুম। এই দুনিয়ার মানুষগুলো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে মহাব্বত করেন, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মুসিবত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত পছন্দ করেন, তার ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন তত মুসিবত দেন। উদাহরণস্বরূপ, আমাদের সমাজের যুবক যুবতীরা একজন আরেকজনের সাথে প্রেম করে, ভালোবাসে, যদিও ভালোবাসাটা অবৈধ, তো একজন আরেকজনকে বলে ভাই, একজন আরেকজনকে বলে তুমি যে আমাকে মহাব্বত করো এর প্রমাণ দাও। তখন যুবকরা তাদের নিজের রক্ত দিয়ে চিঠি লেখে, অনেক সময় হাত কেটে ফেলে, এরপরে গিয়ে দেখায়, দেখো তোমার জন্য আমি আমার নিজের শরীরের রক্ত দিয়ে চিঠি লিখেছি, তোমার জন্য আমি আমার নিজের হাতটাকে কাটতে পারি, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে আমি তোমার জন্য আমার নিজের জীবনটাকেও দিয়া দিতে পারি। মুসলমান ভাইরা আমার, এটা তো হলো মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন, এটার তো একটা, এখন আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না, এটার পরীক্ষা দিতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এখন আমরা আল্লাহকে ভালোবাসি কিনা এটার পরীক্ষা দিতে হবে কি হবে না। এই জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিপদ মুসিবত দিবেন। আল্লাহর রাসূল বলেন, ফামান রাজিয়া, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকবে, বিপদের মধ্যেও সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শান্তিতে রেখেছে। আল্লাহর রাসূল বলেন, ফামান রাজিয়া ফালাহুর রিজা, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট থাকে, তখন ফালাহুস সুখত, স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। বুখারী শরীফের 5661 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর হয়েছে, আমি আল্লাহর রাসূলকে দেখতে গেলাম, গিয়ে দেখি আল্লাহর রাসূলের শরীরের অবস্থাটা তেমন বেশি কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ জ্বর দিচ্ছেন, এই কারণে কি আপনাকে সওয়াবটাও বেশি দিবেন? আল্লাহর রাসূল বললেন, নাআম। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ক্ষেত্রেও আমাকে ডাবল সওয়াব দিবে।
এরপরে আল্লাহর রাসূল বললেন মা মিন মুসলিমিন ইউসিবু বিহিল আদা ইল্লা হাতাল্লাহু বিহিল খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকাশ শাজার। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে বিপদ দেন, আর ওই বিপদের মধ্যে যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওই বিপদের মধ্যে যদি বান্দা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি থাকতে পারো, তাহলে বান্দা তোমার গুনাহ খাতাগুলো এমন ভাবে ঝরে পড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন, শুকনা একটা গাছের ঢাল থেকে যেই রকম ভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়তে থাকে, মুসলমান ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, এই যে আমরা নেক আমলগুলো করতেছি, প্রত্যেকটা নেক আমলের বিনিময়ের একটা প্রতিদান আছে, প্রত্যেকটা নেক আমলের সওয়াবের একটা প্রতিদান আছে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, যাকাত আদায় করলে মহান আল্লাহ বান্দাকে এই পরিমাণ সওয়াব দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে কয়, রে গোলাম, ধৈর্য আমি আল্লাহর কাছে এতটাই একটা পছন্দনীয় আমল, কোন বান্দা যদি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বান্দাকে কুল কিনারাহীন বেহিসাব সওয়াব দান করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, ইন্না সাআদাতাল আবদ রিযাউ বিগাযাইল্লাহি তাআলা। বান্দার সফলতা হলো সর্বক্ষেত্রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করবে, সন্তুষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে রেখেছেন, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ অনাহারী, কেউ স্বাধীন, কেউ পরাধীন, কেউ বিপদগ্রস্ত, কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ সুন্দর। এক একজন মানুষকে মহান আল্লাহ এক এক রকম বিপদ মুসিবত দেন। বান্দা যখনই বিপদ মুসিবতের মধ্যে পড়বে, মনে মনে চিন্তা করতে হবে, এই বিপদটাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষেত্রে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন যে আমার এই বান্দাকে আমি কিছুদিন বিপদে রাখবো, আর আমার এই বান্দাকে আমি আল্লাহ কিছুদিন সুখে রাখবো। আল্লাহর রাসূল বলেন, বান্দার জন্য এটাই সফলতা, বান্দা সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করবে, সে সন্তুষ্ট থাকবে। বিপদে পড়লে মনে মনে চিন্তা করা, আমি যেই বিপদের মধ্যে আছি, আমার থেকে 1000 গুণ বড় বিপদে পৃথিবীর অন্যান্য মানুষ আছে। এই বিপদ আসে আমাদেরকে পবিত্র করার জন্যে, এই বিপদ আসে আমাদেরকে গুনাহ মুক্ত করার জন্যে, এই বিপদ আসে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে, এই বিপদ আসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের বান্দা বানানোর জন্যে। মুসলমান ভাইরা আমার, এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করা। আল্লাহ, তুমি আমাকে যে অবস্থায় রেখেছো ওই অবস্থায় আমি খুশি। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের 6114 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাশ শাদীদু বিসসুররা ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব
আল্লাহর রাসূল বলেন, দুই ব্যক্তি একজন আরেকজনের সাথে কুস্তি লাগলো, কে কাকে ধরাশায়ী করতে পারে। একজন আরেকজনকে ধরাশায়ী করে মাটির মধ্যে ফেলে দিল। আল্লাহর রাসূল বলেন, শক্তিতে যেই ব্যক্তি জিতে গেল সে আসল বীর পুরুষ নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, বরং আসল বীর পুরুষ, আসল শক্তিশালী হলো সেই যে ব্যক্তি রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারলো। এই যদি একটা গুণ আমরা অর্জন করতে পারি, বিপদের মধ্যে রাগের মধ্যে নিজেকে কন্ট্রোল করার যোগ্যতা অর্জন করতে পারে, বাবা মনে রাখবেন, আপনি যদি থার্ড পজিশনের নাগরিক হন, এই একটা গুণ অর্জন করার কারণে মহান আল্লাহ আপনাকে ফার্স্ট পজিশনের নাগরিক বানায়া দিবে। সর্বক্ষেত্রে আপনার সফলতা আসবে, সর্বক্ষেত্রে আপনি সফল হবেন। চাকরির ক্ষেত্রে আপনি সফল হবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি সফল হবেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে আপনি সফল হবেন। এক কথায় যত কাজকর্ম করবেন, প্রত্যেকটা কাজকর্মে যদি আপনি ধৈর্যের পরিচয় দিতে পারেন, নিজেকে কন্ট্রোল করার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজকর্মে আপনাকে আল্লাহ পাক সফলতা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুনিয়ার মানুষগুলো শোনো, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাহারো থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন। সমাজে বহু মানুষ এমন আছে যাদের সন্তান নাই, সন্তানের জন্য কত কষ্ট করে, বিভিন্ন জায়গায় যায়, ডাক্তারের কাছে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হওয়ার আগ পর্যন্ত সন্তান হয় না। বহু মানুষ এমন আছে, সন্তান তো আছে ঠিক আছে, কিন্তু সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান মা বাবার অবাধ্য, সন্তান নেশা করে, রাতের বেলায় বাড়িতে আসে না, মা বাবা অসহায়। বড় বড় যেই বিপদ মুসিবত গুলো আছে, তন্মধ্য থেকে একটা অন্যতম বিপদ হলো সন্তান মা বাবার অবাধ্য হওয়া। আমাদের উস্তাদজি বলতেন, অবাধ্য সন্তান মা বাবার জন্য গলার কাটা স্বরূপ, না বের করা যায় না ভিতরে নেওয়া যায়। যার সন্তান অবাধ্য হয়েছে সেই বুঝে সন্তান অবাধ্য হওয়া কত কষ্টের বিষয়। যার স্ত্রী অবাধ্য সেই বুঝে স্ত্রী অবাধ্য হওয়া কত কষ্টের বিষয়। আমরা এখানে যারা আছি প্রত্যেকেরই কিছু না কিছু বিপদ মুসিবত আছে। বিপদ মুসিবত নাই এমন কোনো মানুষ দুনিয়ার জগতে নাই। কাহারো ক্ষেত্রে কম, কাহারো ক্ষেত্রে বেশি, বাকি বিপদ মুসিবত সকলেরই আছে। আল্লাহ রাসূল বলেন, আশাদ্দান নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীতে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। আল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের সাথে যাদের সাদৃশ্য যত বেশি হবে তাদের প্রতি বিপদ মুসিবত তত আসতে থাকবে। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে আগেই ভালো ছিল, নামাজ রোজা পড়তাম না, ওই সময় আল্লাহ পাক বিপদ দেন নাই, কিন্তু এখন নামাজ রোজা পড়তেছি, ভালো হওয়ার ফিকির করতেছি, কিন্তু বিপদ আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা দিচ্ছেনই। মনে রাখতে হবে, এই বিপদ মুসিবত আসলেই যে আপনি ধ্বংস হয়ে যাবেন বিষয়টা এমন না, বরং যেই আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন আপনি ধৈর্য ধরেন, ওই আল্লাহই এক সময় আপনাকে বিপদ থেকে মুক্তির একটা রাস্তা দেখায়া দিবেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
পছন্দনীয় মানুষ ছিলেন নবী রাসূলগণ। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকেই বিপদের সম্মুখীন হয়েছেন, এবং আমাদের নবী ছিলেন সমস্ত নবী রাসূলদের সর্দার। এই কারণে আমাদের রাসূলের উপরে বিপদও সবচাইতে বেশি হয়েছে। সমস্ত নবী রাসূলদের বিপদ যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের বিপদের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুতরাং বোঝা গেল এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে মহব্বত করেন না বিদায়ী বিপদ দেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত ভালোবাসেন তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বিপদ দিবেন। এই জন্য বিপদে ধৈর্য হারা না হওয়া, বিপদে সবর করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। আবু দাউদ শরীফের 3090 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত খালিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم يقول إن الرجل إذا سبقت له منزلة من الله تعالى